টেজার এনএফটির অ্যাপস ওপেন হচ্ছে তো রিজার্ভেশন হচ্ছে না, তাহলে কি টেজার এনএফটি আরেকবার স্ক্যাম করার পুরো প্ল্যানিং করছে? কারণ আপনারা জানেন প্রত্যেকে আবার ইনভেস্টমেন্ট করেছেন, তাহলে এই সময় আপনাদের কি করাটা উচিত? অলরেডি হয়তো আপনারা অফিসিয়ালি কিছু আপডেটটা পেয়েছেন, আপনারা সেই আপডেটটা দেখে একবার ট্রাই করুন, কারণ এরা অলরেডি অফিসিয়ালি আপডেটে বলছে এদের নতুন কিছু প্রজেক্ট আসছে টেজার ফান্ডের মধ্যে, তাই এদের নতুন আপডেট চলছে। কিন্তু যাই আসুক না কেন রিস্ক 100% থেকেই যায়। তাই যেই সব ব্যক্তি আইডি ওপেন করছেন রিজার্ভেশন হচ্ছে না, আপনারা কী করবেন, কমেন্ট বক্সের উপরে দুটো লিঙ্ক পাবেন, একটা হলো অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য আর একটা হলো আইফোনের জন্য। দুটো লিঙ্কের উপরে যেই লিঙ্কটা আপনাদের অলরেডি ইউজ করছেন, কেউ অ্যান্ড্রয়েড কেউ আইফোন, তারা সেই লিঙ্কটার উপরে টাচ করে আপনাদের অ্যাপসটাকে আপডেট করে নেবেন। সেই লিঙ্কটার উপরে টাচ করে আপডেট করে নেবেন। যদি আপনারা এই লিঙ্কটাকে সার্চ করতে চান যে কিভাবে লিঙ্কটাকে পাবেন, আপনারা এই লিঙ্কটাকে দুটো জায়গায় পাবেন, একটি অফিসিয়াল গ্রুপে পাবেন আর একটা কমেন্ট বক্সের নিচে পেয়ে যাবেন। কিন্তু মাথায় রাখবেন যেই সব ব্যক্তি ডিপোজিটটা করছেন, একটি জিনিস মাথায় রাখবেন, 100% কিন্তু রিস্ক রয়েছে। তাই প্রত্যেকে এখানে ডিপোজিট করবেন না। যাদের বড় অ্যামাউন্ট আছে আপনারা ইনস্ট্যান্ট ডিপোজিট করে ইনস্ট্যান্ট উইথড্রল করে একবার দেখুন, আগে অ্যামাউন্টটা বের করে নিন। কারণ আপনারা জানেন রিওয়ার্ড হিসাবে প্রায় 5000 টোকেন দিচ্ছে, আপনারা উইথড্রল করে দেখে নিন, তারপরে আপনারা এখানে $50 ডিপোজিট করে রিজার্ভেশন করার কথা ভাববেন। কারণ অলরেডি ব্লাইন্ড বক্সের চক্করে হিউজ টাকা লুটে নিয়েছে। প্লাস মর্নিংয়ে আপনারা দেখছিলেন এই অ্যাপস কিন্তু ওপেন হচ্ছিল না, সেখানে এরর দেখাচ্ছিল, আপডেট দেখাচ্ছিল। অলরেডি অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য আইফোনের জন্য যারা অলরেডি এই অ্যাপসটাকে ওপেন করতে পারছেন না, কমেন্ট বক্সের উপরে দুটোরই লিঙ্ক পেয়ে যাবেন। এটা হলো এক সাইট। আরেক সাইটে অনেকেই প্রশ্ন করে, এই মুহূর্তে অনেকেই প্রশ্ন করছে অ্যাকচুয়ালি আইডি তো ওপেন করে ফেললাম কিন্তু গুগল অথেন্টিকেটার সেট আপ হচ্ছে না, অ্যাড্রেস সাবমিট করছি নিচ্ছে না, ওটিপি আসছে না। অ্যাকচুয়ালি এই প্রবলেমটাকে কিভাবে আপনারা সলভ করবেন? আপনারা প্লে স্টোর থেকে প্রথমে অ্যাপসটাকে ডাউনলোড করবেন। অ্যাপসটাকে ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদের প্রথম কাজটি হলো এখানে এই যে অ্যাপসটা আপনারা ডাউনলোড করেছেন মাইতে ক্লিক করবেন। মাইতে ক্লিক করলে আপনাদের কাছে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে। এরপরে আপনাদের কাজ হলো সবথেকে নিচে আসা। নিচে আসার পরে প্রথমে আপনি সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করলে এখানে কি দেখতে পাবেন, নট বাউন্ড। এই নট বাউন্ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে গুগল অথেন্টিকেটার বাউন্ডিং করার জন্য এখানে আপনাদের কাছে অপশান চলে আসবে, যেখানে কিটাকে কপি করবেন, গুগল অথেন্টিকেটার যে আপনাদের রয়েছে ডাউনলোড করা ওটার মধ্যে পেস্ট করে দিয়ে আপনারা সেই ওটিপিটা দিয়ে এই গুগল অথেন্টিকেটারটাকে সেট আপ করে নেবেন। এরপরে অনেকেরই প্রশ্ন যে গুগল অথেন্টিকেটার সেট আপ করতে পারে তো অ্যাড্রেস সাবমিট করতে পারে না, সেটা কিভাবে কি করবে একটু বলে দিন। অ্যাকচুয়ালি যখনই আপনারা গুগল অথেন্টিকেটারটা বাউন্ডিং করে দিলেন, এরপরে আপনারা অ্যাসেটে আসবেন। অ্যাসেটে ক্লিক করলে আপনাদের কাছে এইভাবে একটি অপশান শো করাবে। এরপরে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করলে আপনাদের কাছে এইভাবে অপশান শো করাবে। এখানে অ্যাড্রেসটা কীভাবে আপনারা ফিল আপ করবেন, এই যে প্রত্যেকটা অ্যাড্রেসের নিচে পেন্সিলের যে আইকনগুলো দেখছেন, এই পেন্সিলের আইকনের সাইডে ক্লিক করবেন। কিভাবে কি করবেন, আপনারা এই পেন্সিলের আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কনফার্ম করলেই আপনাদের এই অ্যাড্রেসটা ফিল আপ করার জন্য উপরের অপশান শো করাবে। অ্যাড্রেস দেওয়ার জন্য অ্যাড্রেস দেবেন, পাসওয়ার্ড দেবেন, ইমেলের ভেরিফিকেশনের কোড দেবেন, এরপরে অথেন্টিকেটার লাগাবেন, লাগিয়ে সেট আপ করবেন। দেখবেন আপনাদের এটা ফিল আপ হয়ে যাবে। কারণ এটা অনেকেই করার চেষ্টা করছে, করতে পারছে না। অনেকেই প্রশ্ন করছে অ্যাকচুয়ালি অ্যাড্রেস সাবমিট করতে যাচ্ছে, হচ্ছে না, রিজেক্ট করে দিচ্ছে। আপনারা ওটাকে প্রায় 2-3 বার ট্রাই করবেন, কারণ আপনাদেরকে তো এটা করতেই হবে, না করলে আপনারা এই প্রফিটের অ্যামাউন্ট উইথড্রল করবেন কী করে। প্লাস অনেকেরই প্রশ্ন অ্যাকচুয়ালি আইডি সেট আপ করার পরে উইথড্রল করতে যাচ্ছে, অ্যাড্রেস শো করাচ্ছে না। অ্যাড্রেস শো করানোর জন্য প্রথম কাজটি হলো আপনাদের এই যে উইথড্রলে ক্লিক করার পরে এখানে যে এই অপশানটা দেখছেন এতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন BIP20, USDT টোন, সোলানা, তারপরে এখানে রয়েছে TUFT টোকেন BIP20। আপনারা কিন্তু এটাকে চুজ করবেন না, এটা অপশনাল রয়েছে কিন্তু এটা চুজ করবেন না। আপনারা সবসময় এই BIP20 অ্যাড্রেসটাকে চুজ করেই উইথড্রলটা লাগাবেন। যখন এটা চুজ করবেন এখানে অ্যাড্রেসটা অটোমেটিক চলে আসবে। যখনই অ্যাড্রেসটা চলে আসবে তখনই আপনাদের কাজ হলো ডলারটাকে এখানে মেনশন করে দেবেন। কিন্তু প্রথমে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর USDT BIP20 উপরে চুজ করবেন, কনফার্মে করবেন, তবেই আপনাদের অ্যাড্রেসটা এখানে শো করাবে। যখনই অ্যাড্রেসটা শো করাবে তারপরেই আপনি উইথড্রলের জন্য রিকোয়েস্টে পাঠাবেন, তার আগে পাঠাবেন না। কারণ আপনারা দেখছেন অনেকেই, মানে আজকে হলো 6 তারিখ, 6 তারিখ যে নাইটে ভিডিওটা বানাচ্ছি সেখানে দেখবেন অনেকেরই নেটওয়ার্কের ইস্যু চলছে, অ্যাড্রেসটা চুজ করছে কিন্তু অ্যাড্রেস আসছে না।
কি প্রবলেম চলছে, এটা আপনারা অনেকেই ফেস করছেন। কিন্তু আপনারা এখানে প্রত্যেকে এই যে টোন TRC20 চুজ করবেন না, প্রত্যেকে এখানে BIP20টাই চুজ করবেন। 1 নম্বরে যাবেন, কনফার্ম করবেন, এখানে অ্যাড্রেসটা শো করিয়ে দেবে। এরপরে আপনারা উইথড্রল রিকোয়েস্টে ইজিলি পাঠাতে পারেন। কিন্তু ভিডিওর শেষে একটি কথাই বলবো, আপনারা যাই করছেন মাথায় রাখবেন এটা কিন্তু লোভ দেখাচ্ছে আপনাদেরকে, যাতে আপনারা এখানে হিউজ ইনভেস্টমেন্টটা করেন। তাই প্রত্যেকে চেষ্টা করবেন, যদি আপনারা $50 ডিপোজিট করেন, $100 ডিপোজিট করেন, প্রায় 2-3 দিন অন্তর আপনি উইথড্রল করে নিয়ে বেরিয়ে যান। যদি আপনাদের ভয় লাগে তাহলে জাস্ট আপনারা কী করবেন, এই যে 5000 যে টোকনটা রয়েছে এই টোকনটাকে সেল করুন, সেল করে দিয়ে বেরিয়ে যান। এখানে সবথেকে বেনিফিট, যেখানে আপনি 1 টাকাও পাননি, আপনি এই কয়েনটাকে সেল করে দিয়ে $50 ডিপোজিট করে $20 নিয়ে বেরিয়ে যেতে পারেন। এখানে কিন্তু একটি অপরচুনিটি রয়েছে, তাই এই কাজটা করে আপনারা প্রফিট বুকটা করে নিয়ে বেরিয়ে যেতে পারেন। হাই গাইস, অল ডিটেলস বলে দিলাম। প্লাস এখানে রিস্ক অবশ্যই রয়েছে, দেখে শুনে কাজ করবেন। প্লাস না ডিপোজিট করাটাই সবথেকে আপনাদের বেটার দেন হবে। যাদের বড় অ্যামাউন্ট ওরা ট্রাই করছে করুক, যাদের ছোটো অ্যামাউন্ট আপনারা জাস্ট দেখুন, পুরোপুরি আপডেট ক্লিয়ার হলে তারপরে ট্রাই করবেন, না হলে করবেন না। কারণ এ আবার আপনাদেরকে অ্যামাউন্ট লোটার জন্য পুরো ক্লিয়ারলি আপডেট দিচ্ছে। প্লাস এখানে অনেকে প্রশ্ন করছে যে আগের ওয়ালেটের যে ব্যালেন্সটা সেটা কোথায় রয়েছে। আগের ওয়ালেটের ব্যালেন্স মানে ট্রেজারি নিফটি ব্যালেন্স রয়েছে স্টেকের মধ্যে। এই স্টেকের মধ্যে যে ব্যালেন্সটা যে রয়েছে, এই ব্যালেন্সটাকে আপনি তখনই কাজে লাগাতে পারবেন যদি আপনি ডিপোজিট করেন এটাকে স্টেকে লাগাতে চান। প্লাস না হলে আপনি আর একে কোনো কাজে লাগাতে পারবেন না। যদি আপনি ডিপোজিট করে দিয়েছেন, রিজার্ভেশন করতে চান, স্টেকে লাগাতে চান না, তাহলে কিন্তু আপনি জাস্ট আপনার ডিপোজিট অ্যামাউন্টের উপরে রিজার্ভেশন করতে পারবেন। কিন্তু যদি আপনি স্টেকে লাগান তাহলেই কেবলমাত্র আপনার ওল্ড ব্যালেন্সটাকে কাজে লাগাতে পারবেন, না হলে আপনি আপনার ওল্ড ব্যালেন্সটাকে কাজে লাগাতে পারবেন না। তাই অনেকে হয়তো খোঁজ করছি যে আপনাদের আগের ট্রেজারি নিফটি ব্যালেন্সটা কোথায় গিয়েছে। আপনাদের আগের ট্রেজারি নিফটি ব্যালেন্সটা এই স্টেকের মধ্যে রয়েছে। হাই গাইস, অল ডিটেলস বলে দিলাম। আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।